News Only 24. News Only 24. সোমনাথ সেন পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনী চিত্র পাখির বাসা এখন মুক্তির অপেক্ষায়। 12ই আগস্ট বুধবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাখির বাসার কলাকুশলীরা এই ছবি সম্পর্কে জানালেন নানা কথা। সৃজা ফিল্মস নিবেদিত এবং চন্দন দে প্রযোজিত এই ছবিতে পরিচালক সোমনাথ সেন বর্তমান সমাজের এক জ্বলন্ত সমস্যা তুলে ধরেছেন। বড় হয়ে বাবা মাকে ছেড়ে চলে যায় সন্তান, ভেঙে যায় বহু কষ্টে গড়া পাখির বাসা। কখনো নিজেরই গড়া সংসারে বাবা মা হয়ে পড়েন অবাঞ্ছিত। আবার স্বামী স্ত্রীর মধ্যে একজন মারা গেলে আর একজন হয়ে যান নিঃসঙ্গ। তাই বাবা মায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পরিচালক। বাড়িকে বৃদ্ধাশ্রম না করে তোলার আবেদন জানিয়েছেন এই চলচ্চিত্রের মাধ্যমে। আমরা যে টালিগঞ্জে থাকি সেটাতে পুরো ওই বাবা মারা, শুধু বাবা মা, এটা মানে সিটি অফ ওল্ড পিপল হয়ে গেছে। হ্যাঁ, তো যারা চলে যাচ্ছেন তারা ভাবুন যে তাদের মা বাবা হয়তো বলছে আমার ছেলে বিলেতে থাকে, তো বিলেত থেকে ফেরত করতে হবে। বিলেতে যা কিছু করেছে, এবার বিলেত ফেরত হতে হবে। এখানেও যথেষ্ট কাজকর্ম হচ্ছে, আর একটু কষ্ট হোক না, কিন্তু বাবা মার সাথেই তো থাকা যাচ্ছে। স্বর্গাদপি গড়িয়েছি, তাদের সঙ্গে থাকতে হবে। স্বর্গের থেকে বেশি সুখ, ওখানে হয়তো একটা স্বর্গ সুখ পান, কিন্তু স্বর্গের থেকে বেশি সুখ বাবা মার সাথে থাকা। সেটা বাবা মা না থাকলে তখন বোঝা যায়। ঠিক আছে, আপনার চরিত্রটা একটু বলবেন? আমার চরিত্র এই আমার পরমা, এবং পরমা তার স্বামীকে হারিয়েছেন। এবার ছেলে মেয়েরা নিজেদের সে দ্বীপের মতো, সবাই এক একটা দ্বীপে বাস করছে তারা। এবং তারপরে বাড়িটাও বিক্রি করে দিতে চায় তারা। বাড়ি বিক্রি করলে কি হবে, বাড়িটা তো ওরা জানে মায়ের নামে, কিন্তু সেটাই একটা অদ্ভুত চমক আছে। সেই সব চমকগুলো আপনারা সিনেমা দেখলে পর বুঝতে পারবেন। আর পরমা তার নিজের মানে একটা মানবিকতার একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের পথ অনুসরণ করবেন। এবং তারপরে একটা মানুষ, আপনারা দর্শক আপনারা বুঝে নেবেন তারপরে কি হয়। ছবি করে যাচ্ছেন এবং অন্য ধারার ছবি করে যাচ্ছেন, কি বলবেন? অনেকদিন ধরেই আপনাদের যেমন বন্ধুত্ব, যে কটা ছবি করলাম সবই বিষয়ভিত্তিক, এক একটা এক এক রকমের। হ্যাঁ, তো কিন্তু সবটাই এই সমাজে হয়েছে। তো বন্ধু, এরকম ছবি করুন অনেক। এই ছবিতে আমার চরিত্র একটি বদ ছেলের আর কি। মানে আমরা সংসারে এরকম কিছু মানুষ দেখি যারা গুরুজনদের মানেন না বা গুরুজনদের সম্মান করতে পারে না, সেরকম একটা চরিত্র। আমি আমার স্ত্রী এবং আমার বাবার একটা সম্পর্ক, সেই জায়গার গল্পটা দেখানো হয়েছে। এবং আলটিমেটলি যখন দেখা যায় যে বাবা বাড়ি থেকে চলে গেছে, এরকম একটা পরিস্থিতি, তখন হয়তো কোথাও তারও লাস্টে মনে হয় যে যে কাজ সে করেছিল, কি কাজ করেছিল সেটা আগে বলবো না, যেটা করেছিল সেটা ঠিক হয়নি, সেরকম একটা জায়গা। কিন্তু বাকিটা আমি বলবো লোকে যারা ছবিটা দেখবেন তারা সেটা দেখার পরে মানে সেখান থেকে তারা গল্পটা জানতে পারবেন বা টোটালটা জানতে পারবেন। আগে থেকে গল্প বলে দিলে মানুষ সিনেমা হলে আসবে। আমার সোমনাথদার সাথে এটা তৃতীয় ছবি। মানে আমি আমার প্রথম একটা ছবি করেছিলাম, সেটা আমি, অভিরাজ, মৌবনী, আমরা তিনজনে ছিলাম অন্তরে বাহিরে বলে সোমনাথদার ছবি। তারপরে একটা ছবি করেছিলাম নীর খোঁজে পাখি, আর এটা তৃতীয় ছবি পাখির বাসা। সোমনাথদার সাথে কাজ করে খুব মানে মজা হয়, ভালো লাগে, কারণ সোমনাথদা খুব খোলামেলা মানুষ, প্রাণ খোলা মানুষ। এবং আমরা যখন কাজ করি তখন আমরা যেরকম ভাবে কাজ করতে চাই বা কিছু সাজেশন থাকলে সেগুলো সোমনাথদাকে বললে সোমনাথদা সেগুলো শোনেন বা বলেন যে হ্যাঁ এরকম ভাবে করো, বরং ভাবে করো। আর সোমনাথদা
হয়তো স্বল্প বাজেটের ছবি করেন, কিন্তু খুব আন্তরিকতার সাথে ছবিগুলো করেন। এটাই সবের থেকে এই ছবির পার্থক্য যে আমি তো সবসময় মায়ের ভূমিকায় অভিনয় করেছি, মিঠুন চক্রবর্তীরও মা করেছি, মিঠুন চক্রবর্তী মা, প্রসেনজিতের মা, জিতের মা, কোয়ের মা, সবার মা। কিন্তু এই যে এইখানে যে একটা অন্য রকমের চরিত্র, মা নয়, একটা গ্রাম থেকে একজন ভদ্রমহিলাদের বাড়িতে এসছে এবং এদের বাড়িতে থাকে, এর পরামর্শ শুনে সবাই চলে, মতামত দেয়। আমি বলি এটা ভুল করছে, এটা ঠিক করছে, ওরা একদম অন্য রকমের চরিত্র। তো এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, সহ অভিনেতা অভিনেত্রীরা তো সব আমার কলিগ, আমার বন্ধু, তারা তো ভীষণ ভালো অভিনয় করেছে। সোমনাথ সেন ডিরেক্টর, এর তো পরিচালনার তুলনা নেই, এমন ভাবে পরিচালনা করে পুরো ঘরোয়া পরিবেশে, মানে লোকেরা বুঝতে পারবে না শুটিং হয়ে গেল, অথচ আমরা ভালো ভালো চরিত্রের মধ্যেই অ্যাক্টিং করে ফেললাম। তো এরকম ধরনের উনি কাজ করেন, সেই কাজ করে আমার খুব ভালো লেগেছে এবং ভালো লাগে। ছবিটার নাম হচ্ছে পাখির বাসা। এটা আমার 22তম ছবি, যদিও মুক্তি পেয়েছে 19তম ছবি। এই 22তম ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে আরো দুটো ছবি। ছবিটা পাখির বাসা নাম কেন? পাখি তো অনেক স্বপ্ন নিয়ে বাসা বাঁধে খড়কুটো জোগাড় করে, কিন্তু শেষ পর্যন্ত সে বাসায় থাকতে পারে না, খড়কুটোই পড়ে থাকে, বাসা ভেঙে যায়, দূরে চলে যায় তার সন্তান ছানাপোনারা। তো এই গল্পটা নিয়ে পাখির বাসা। পাখির বাসা পরিচালনা করেছি আমি, প্রযোজনা করেছে চন্দন দে, আর চিত্রগ্রহণ করেছে তীর্থ মিত্র, চিত্রনাট্য সজল ঘোষ লিখেছেন। ভালো ছবি এবং গ্রুপ অভিনয় অসাধারণ। পাপিয়া অধিকারী, মৌবনী সরকার, শান্তনা বসু, মৌসুমী, অসাধারণ ছবি হয়েছে, ভালো লেগেছে। 2 ঘন্টার ছবি, 2 ঘন্টার ছবি, দুটো গান রয়েছে, একটা রবীন্দ্রসঙ্গীত, একটা আধুনিক গান রয়েছে। গান গিয়েছে উৎসব দাস আর সুজয় ভৌমিক, মিউজিক করেছে চন্দন রায় চৌধুরী, গান লিখেছি আমি। শুটিং কলকাতা এবং কলকাতার মধ্যে এবং কলকাতার বাইরে, বাইরে বলতে গেলে বকখালি এইসব জায়গাতে হয়েছে। দর্শকদের বলবো, মা বাবার পাশে থাকুন, মা বাবাকে সঙ্গ দিন। মা বাবা কৃতি সন্তান চায় না, ভালো সন্তান চায়। মা বাবার সঙ্গে থাকুন, মা বাবাকে যত্ন করুন, মানে প্রত্যেকটা বাড়িকে বৃদ্ধাশ্রম করবেন না, এটাই বর্তমান বক্তব্য। ছবি আসুক, দর্শক হাউসে দেখুক। অতীতে যেরকম আমার সব ছবি দর্শক হাউসে এসে দেখেছে, তার জন্য পরপর ছবি করার সুযোগ পেয়েছি। তো এটাও চাইবো দর্শক হাউসে এসে সিনেমাটা দেখুন। সোমনাথদার প্রতি কটা ছবিতে যেমন একটা মেসেজ থাকে, সমাজের প্রতি একটা বার্তা থাকে, এই ছবির ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম হয়নি। এটা আপনারা হলে এসে দেখলেই বুঝতে পারবেন, একটা মেসেজ দিয়েছে সোমনাথদা, যেন প্রতি কটা সন্তানই মা বাবাকে দেখে এবং মা বাবার সঙ্গে থাকে। এর উপরেই গল্প, আপনারা দেখতে পাবেন। চিত্রগ্রহণে বিশেষ কোনো মুহূর্ত আমরা মোটামুটি সব শুটিংটাই কলকাতা এবং তার আশেপাশের মধ্যে করেছি। তো ইনডোর শুটিং ছিল, আউটডোর ছিল, আউটডোর অল্প ছিল, ইনডোরই বেশি ছিল। তো আমাদের অসুবিধা হয়নি, সুন্দরভাবে আমরা কাজটা করতে পেরেছি।